আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডেতে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপের সবচাইতে গুরুত্বপূর্ণ গোলটা হয়েছে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচের ৯৬ নম্বর মিনিটে যে গোলটা দিয়েছেন সাসা কালাতজিক। এই গোলটার ব্যাপারে বলার আগে এই সাসা কালাতজিককে নামানো কখন হয়েছে জানেন? ৯৬ নম্বর মিনিটে তিনি গোল দিয়েছেন, তাকে নামানো হয়েছে ৯৫ নম্বর মিনিটে। হঠাৎ করেই অস্ট্রিয়ার কোচ ৯৫ নম্বর মিনিটে সাসা কালাতজিককে মাঠে নামালেন। এবার ৯৬ নম্বর মিনিটে বাদিক থেকে একটা ক্রস আসলো এবং সেই ক্রসটাকে ভেদ করে হেডের মাধ্যমে সাসা কালাতজিক তিনি গোলটা স্কোর করলেন। এখন প্রশ্নটা আসতে পারে যে হঠাৎ করে ৯৫ নম্বর মিনিটে সাসা কালাতজিককে কেন নামানো হলো মাঠে? এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে সাসা কালাতজিকের উচ্চতা ৬ ফিট ৫ ইঞ্চির উপরে, ৬ ফিট ৬ ইঞ্চির মতো, যেটা অফিসিয়াল হিসেবে ২ মিটার। তার মানে ৬ ফিট ৬ ইঞ্চির উচ্চতার এরকম দানবীয় একজন প্লেয়ারকে নামানোই হয়েছিল মূলত। একটা ক্রস আসবে, ওই একটা ক্রসই ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দেবে, পেনাল্টি এরিয়ার মধ্যে তিনি হেড করতে পারবেন এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে উচ্চতার সুবিধাটা সাসা কালাতজিক পেয়েছেন এবং সেই উচ্চতার সুবিধাতেই গোলটা তিনি আদায় করেছেন। হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ! মাথা নষ্ট ম্যাচ, পুরোপুরি মাথা নষ্ট ম্যাচ। ৯৪ নম্বর মিনিটে গোল করলো আলজেরিয়া, রিয়াদ মাহরাজের গোলে তারা এগিয়ে গেল। ৯৫ নম্বর মিনিটে সাসা কালাতজিককে নামানো হলো। ৯৬ নম্বর মিনিটে এই সাসা কালাতজিক গোল দিয়ে অস্ট্রিয়াকে উপরে ওঠালেন, অর্থাৎ রাউন্ড অফ 32-তে ওঠালেন। আদারওয়াইজ ইরান চলে গিয়েছিল রাউন্ড অফ 32-তে। মূলত এই ম্যাচের আসলে মোমেন্টামটা শিফট হয়েছে লাস্ট ৫ মিনিট এবং তারপরে এডিশনাল টাইমের ৫ মিনিট। লাস্ট ৫ মিনিটের খেলা যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে আমার বাসায় দুইটা মনিটর ওপেন করা ছিল এবং দুইটা মনিটরে আমি দেখছিলাম। প্রথমত লাস্ট ৫ মিনিটে আলজেরিয়া নিজেদের মধ্যে বল পাস দেয়া নেয়া করছিল। একদম আমার মনে হয় যে দুই পক্ষই খুব সুন্দর করে মেনে নিয়েছিল যে আমরা দুই পক্ষই এই জায়গাটায় চলে যাচ্ছে এবং আলজেরিয়া জাস্ট নিজেদের মধ্যে পেছন দিকে বল পাস দেয়া নেয়া করছিল। এই ব্যাপারে বলার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইরানের টেলিভিশন চ্যানেলে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে আলজেরিয়ার প্রতি নিবেদন জানিয়ে প্রোগ্রাম করা হয়েছে আলাদা করে যে মুসলিম উম্মার এই দুই ভাই, অর্থাৎ এই দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের জন্য কাজ করবে, আলজেরিয়াকে এই ম্যাচটা জিততেই হবে অস্ট্রিয়ার সঙ্গে, এবং এরকম একটা আহ্বান জানিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে কিন্তু অনুষ্ঠান প্রচারিত হয়েছিল যে আলজেরিয়া যাতে এই ম্যাচটা জেতার চেষ্টা করে। এবং ওই যে লাস্ট ৫ মিনিটের যে খেলাটা, লাস্ট ৫ মিনিটের খেলাটাতে মনে হচ্ছিল যে দুই পক্ষই মনে হয় ড্রটা মেনে নিয়েছে। বাট হঠাৎ করে রিয়াদ মাহরাজের জানি কি হলো, হঠাৎ করে রিয়াদ মাহরাজের কি হলো, ৯৪ নম্বর মিনিটে তিনি একটা গোল করে ফেললেন। দ্যাট মিনস অস্ট্রিয়া আর আউট অফ দ্য টুর্নামেন্ট। কারণটা হচ্ছে এখন তো আর ওইরকম সময় নাই, আলটিমেটলি এই মুহূর্তে আর অস্ট্রিয়ার কামব্যাক করার কোনো সুযোগ নাই। বাট ওই সময়টাতেই কোচ খেললেন তার সর্বশেষ খেলাটা। একটা ফুটবল ম্যাচে একজন কোচ যে অনেক বড় পার্থক্য করে দিতে পারেন, ফুটবল যে কতটা ট্যাকটিক্যাল খেলা, ফুটবল যে কতটা মাইন্ডের খেলা, ফুটবল যে কোচের কতটা দাবার চালের মতো খেলা, এই বিষয়টা কিন্তু রাফ রাঙ্গনিক আবারও প্রমাণ করলেন কেন তাকে আসলে কোচদের আব্বা বলা হয়। হ্যাঁ, অস্ট্রিয়া টিমের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, প্লেয়ারদের কোয়ালিটির প্রবলেমের জায়গা আছে, বাট দ্য ফ্যাক্ট ইজ এই যে লাস্টে যে চালটা তিনি চানলেন, পুরো একটা মাথা নষ্ট চাল, এবং এই জায়গাটাতে ২ মিটার উচ্চতা, ৬ ফিট ৬ ইঞ্চি উচ্চতার সুযোগটাকে নিয়ে এই গোলটা করার মাধ্যমেই কিন্তু আলটিমেটলি অস্ট্রিয়া বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে চলে গেল। এবং ইরান তারা হয়তোবা বলবে দুনিয়া কখনো কখনো নিষ্ঠুর হয়, কারো কারো জন্য দুনিয়া আসলেই নিষ্ঠুর। এর আগের দিন জাস্ট একটা নোক অফসাইড লাইনের বাইরে ছিল দেখে তারা গোল বঞ্চিত হয়েছিল, না হয় এর আগের দিনই তারা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে চলে যায়। ঠিক এই ম্যাচটার উপর ডিপেন্ড করছিল যে আলটিমেটলি ইরান পরবর্তী রাউন্ডে যাচ্ছে কি যাচ্ছে না। মানে বিশ্বকাপের সেরা ম্যাচটা মনে হয় এই ম্যাচটাতেই দেখা গেল এখন পর্যন্ত। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। যে ম্যাচটার সমীকরণটা এমন একটা সমীকরণ ছিল যেখানে লাস্ট পর্যন্ত মানে ৯৪ নম্বর মিনিটে ইরান কোয়ালিফাই করে ফেলেছে, ৯৬ নম্বর মিনিটে ইরান আর কোয়ালিফাই করতে পারলো না। এইরকম একটা ম্যাচে যেখানে শুরু থেকে যদি খেলাটা লক্ষ্য করে থাকেন কেউ যদি খেলাটা দেখেন, তাহলে অস্ট্রিয়ার হাইড্রেশন ব্রেকের পর থেকে, প্রথম হাইড্রেশন ব্রেকের পর থেকে অস্ট্রিয়া খুব বেশি প্রেসিংও করছিল না। তারা যেরকম গেগেন প্রেসিং করে এরকম খুব বেশি প্রেসিং না করে অস্ট্রিয়া একটু ওভার অ্যাটাকিং খেলাও খেলছিল দেখছিলাম। আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছিল 2-1-6 উইথ দ্য বল পজিশন, 2-1-6-এ তারা আসলে ওই জায়গাটা চলে যাচ্ছিল। এই জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল যে অস্ট্রিয়া
ওই প্রেসিংয়ের চাইতে অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং ফুটবল খেলার দিকে মনোযোগ অনেক বেশি মাত্রায় ছিল। বাট আলজেরিয়াকে সত্যি কথা বলতে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে তারা 1-to-1 ড্রিবলিংয়ে কিন্তু বেশ ভালো করেছে। এই বিশ্বকাপে তারা 2টা গোল করেছে 1-to-1 ড্রিবলিংয়ের মাধ্যমে, এবং ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে যে গোলটা দেখাচ্ছি একদম পেনাল্টি এরিয়ার ভেতরে, এই গোলটা করেছেন আলজেরিয়ার রাফিক বেলগালি। এটা কিন্তু চমৎকার একটা 1-to-1 ড্রিবলিংয়ের মাধ্যমে একটা গোল হয়েছে। এবং সত্যি কথা বলতে আফ্রিকান ফুটবলের কিন্তু একটা অন্যতম বড় ধাঁচের জায়গা, বিশেষ করে নর্থ আফ্রিকান ফুটবলের একটা অন্যতম বড় ধাঁচের জায়গা 1-to-1 বা 1 ভার্সেস 1 ড্রিবলিংয়ের জায়গাটা। আলজেরিয়া কিন্তু এই বিশ্বকাপে, যেটা আমি বলছিলাম যে 2টা গোল তারা করেছে, যেটা 1 ভার্সেস 1 ড্রিবলিং করেছে, এবং এইটা আলটিমেটলি এই বিশ্বকাপের রেকর্ড এখন পর্যন্ত। সো এটাও একটা নতুন তথ্য হয়তো বা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম, যে 1 ভার্সেস 1 ড্রিবলিংয়ে আলজেরিয়া 2টা গোল করেছে, যেটা এই বিশ্বকাপের একটা রেকর্ডের জায়গা। সো তারাও সেই জায়গাটা তাদের মতো করে চেষ্টা করেছে। একটা ভালো ম্যাচ হয়েছে, কিন্তু শেষের 5 মিনিট মনে হচ্ছিল যে দুপক্ষ আসলে সমন্বয় করে ফেলেছে। হঠাৎ করে রিয়াদ মাহরেজ এমন একটা কাজ করেছেন যে কাজটাতে সত্যি কথা বলতে যে ওই সময় আমারই বিশ্বাস হচ্ছিল না যে ওকে রিয়াদ মাহরেজ হঠাৎ করে গোল করে ফেললেন, দ্যাট মিনস আলজেরিয়া এখন জেতার জন্যই আসলে খেলাটা খেলছে, তার মানে অস্ট্রিয়াকে আউট করা এবং ইরানের জন্যই আলজেরিয়া খেলছে কিনা। কিন্তু লাস্ট মোমেন্টে আসলে গোলটা সকল সমীকরণ পরিবর্তন করে দিয়েছে। অস্ট্রিয়া টিমের মধ্যে বলতে গেলে আমার লেইমারের কথা বলতে হবে, যে এই প্লেয়ারটা তরুণ ফুটবলারদের জন্য একটা আদর্শ। কেন আদর্শ? কারণটা হচ্ছে আজকে তিনি রাইট উইংয়ের পজিশনটাতে খেলেছেন, তাকে আপনি লেফটে খেলান, রাইটে খেলান, সেন্টারে খেলান, যেখানেই খেলান তিনি আসলে খেলতে পারেন বা তিনি সেই মোমেন্টামটা দিতে পারেন। আজকে রাইট থেকে সেই মোমেন্টামটা দিয়েছেন। তবে অস্ট্রিয়ার এই টিমটার সবচেয়ে বেশি মোমেন্টাম জেনারেট করেছেন সাবিৎজার। আজকে সাবিৎজার 39 এবং 41 মিনিটে 2টা অ্যাটাক তিনি করেছিলেন, যেখানে আমার কাছে মনে হচ্ছিল যে আলটিমেটলি হাইড্রেশন ব্রেকের পর থেকে সাবিৎজারের একটা অন্য লেভেলের খেলা দেখা যাচ্ছিল অস্ট্রিয়ার হয়ে। এবং তাকে আমরা নর্মালি জানি যে দূরপাল্লার শটে তিনি অনেক বেশি মাত্রায় পারদর্শী। সেই পারদর্শিতার ব্যাপারটা তিনি সবসময় খুব প্রশংসিত। তবে এই ম্যাচটাতে সত্যি কথা বলতে হাইড্রেশন ব্রেকের পরে অ্যাটাকটাকে অনেক বেশি মাত্রায় সুসংগঠিত করেছিলেন, যেটা আমি বলছিলাম যে 2-1-6 হয়ে যাচ্ছিল অনেকাংশে অস্ট্রিয়া অ্যাটাকের সময়টাতে উইথ দ্য পজিশন অফ দ্য বল, এবং সাবিৎজার এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হোয়াট এভার ইট ইজ, এই ম্যাচটার আসলে পুরো মোমেন্টামটা গড়ে দিয়েছেন তাদের কোচ রাফ রাঙ্গনিক। আমার মনে হয় যে তাকে আসলে কোচদের বাপ কেন বলা হয়, এটার প্রমাণ তিনি রেখেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।